মুআজ্জাজ আমি শেষে বলেছিলাম যে আমার মা বোনদের জন্য দুইটি কথা বলবো। মাজার যাই, আমরা জিয়ারত করতে যাই, মহিলাদেরকে নিয়ে যাই। হ্যাঁ, কোন আলিম বলেছে? বলেনি। আচ্ছা, বাড়ির পাশে মসজিদ, কোন মা গিয়েছে নামাজ পড়তে? কেন? কথা বলতে হবে, নিষেধ আছে। ওই মাজারে যখন নিয়ে যান তখন কে যাই বলেছে? ওটাও তো নিষেধ করা হয়েছে, তাই না? আমি ওই জন্য প্রথমেই বলেছিলাম মা বোনদের কিছু কর্ম রয়েছে, কিছু কর্মের জন্য আমাদের সুন্নিয়াত বদনাম, সুন্নিয়াত বদনাম। আর আজকে থেকে কথাটা মা বোনের আমার খুব গভীর মনোযোগ দিয়ে মাথায় ভরে নিয়ে যাবে। হয়তো বোন আপনি ভাবছেন যে ওখানে একজন আল্লাহর ওলি আছেন, ওখানে গিয়ে যদি আমি 2 রাকাত নামাজ পড়ি, ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করি, হয়তো আমি নেকি বেশি পাবো। ইমামে আহলে সুন্নাতকে জিজ্ঞাসা করা হলো মহিলারা কি কবর জিয়ারত করতে যেতে পারবে? ইমামে আহলে সুন্নাত বলছেন যেতে পারবে কি পারবে না দূরের কথা, কোনো মহিলা যদি যায় গুনাহ কত হবে এটা আগে জেনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মহিলার প্রতি আল্লাহর অভিশাপ, যারা দূর সফর করে জিয়ারত করতে যায়, তো ওই মহিলা যখন নিজের বাড়ি থেকে বেরিয়ে গেল জিয়ারত করার উদ্দেশ্যে, যতক্ষণ পর্যন্ত নিজের বাড়ি ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতার অভিশাপ সেই মহিলার প্রতি পড়বে। বোন আপনি চান ওই সারা দিন আল্লাহর ফেরেশতারা আপনার প্রতি লানত বর্ষিত করুক, অভিশাপ করতে থাকুক? আপনি চান ভাই যে আপনার বোনের প্রতি করুক, আপনার স্ত্রীর প্রতি করুক, আপনার মায়ের প্রতি করুক? যদি আপনি না চান, যদি আপনার মেয়ে যেতে চায় আপনাকে নিষেধ করতে হবে, আপনার বোন যদি যায় আপনাকে নিষেধ করতে হবে, আপনার স্ত্রী আপনাকে নিষেধ করতে হবে। মা, যদি আপনি শরীয়তকে মানতে চান, যদি আপনি এক আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস করে আল্লাহকে রাজি করতে চান, যদি আপনার অভ্যাস থাকে আজকের প্রতি তওবা করবেন, দ্বিতীয়বার আর যাবেন না। এই কথা বলে এটা মনে করেন আমি মাজার বিরোধী। যারা মাজারের বিপক্ষে কথা বলে তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়ানোওয়ালা একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের সৈনিক। মাজার নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে, আল্লাহর ওলির জিয়ারত নিয়ে কেউ যদি অপব্যাখ্যা করে, আমি তার দাঁত ভাঙা উত্তর দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কিন্তু মা, আপনার জন্য তো সেটা না যায়, আপনাকে একটু জ্ঞান করতে হবে। আমার রাসূলে কায়নাত বলছেন যদি কোনো সন্তান তার মা বাবার কবর জিয়ারত করতে যায় শুক্রবারের দিন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার মা বাবার কবরের আযাবকে হালকা করে দেয়। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো, মা আপনাদের কি মা নেই? আপনাদের কি ভাই নেই? আপনাদের কি বাবা নেই? কোনদিন তা আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে যাননি কেন? আপনাকে অনুমতি দেয়নি তাই? পুরুষ গিয়েছে কেন? অনুমতি আছে তাই। বলার উদ্দেশ্য হলো মা আমার, আজ যদি আমি কোনো আল্লাহর ওলির মাজার জিয়ারত না করতে যাই আমার কোনো গুনাহ হবে না। আপনি আপনার বাবার কবরে যদি জিয়ারত না করতে যান তো আপনি আপনার বাবার এই যে এই কাজটা করলেন না, তো আপনি আপনার পিতামাতার অবাধ্য সন্তান হলেন। কারণ যে আপনার কর্তব্য, আপনার বাবা মারা গেছে, আপনাকে কবর জিয়ারত করতে যাওয়া সন্তানের কর্তব্য, কিন্তু ওই খাতাতে আপনার নাম আসবে না মা, কারণ আপনাকে অনুমতি দেওয়া হয়নি। আপনাকে বিবেক করা দরকার। বাড়ির পাশে মসজিদ, আমাকে যাওয়ার অনুমতি নেই, বাড়ির পাশে কবরস্থান, আমাকে যাওয়ার অনুমতি নেই, তাহলে শরীয়তে এত দূর আমাকে কিভাবে আমাকে অনুমতি দেয়? ওলামায়ে কেরাম বলছেন আপনার ভালোর জন্য, আপনার ভালোর জন্য আপনি এটা শিক্ষা গ্রহণ করে আজকের পর কখনো মাজারে যাবেন না। এটাতেই আপনাদের কল্যাণ। আপনারাও প্রতিজ্ঞা করবেন ভাই, নিয়ে যাবেন কোন আপনাদের ছেলে মেয়েদেরকে, আপনাদের স্ত্রীদেরকে নিয়ে যাবেন? কথা বলবেন, নিয়ে যাবেন কেউ না? আমরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত শরীয়ত আমাদেরকে নিষেধ করেছে, ইনশাআল্লাহ আমরা পালন করব কি করব না? কথা বলেন ভাই, পালন করব না? আজকের পর থেকে গ্রামের কোন মহিলাকে মাজারে নেওয়া যাব না। এবার আসি মান্নত করা। মান্নত করার সিস্টেমটা কি? মান্নত হচ্ছে 2 প্রকার। যেটা আমরা মান্নত করি যে অমুক কাজ হলে আমরা মাজারে খাসি দেব, ঠিক আছে? এটা মান্নত, মান্নতে উরফি, মান্নতে শরঈ না। শরঈ মান্নত হচ্ছে কি, আমার অমুক যদি কাজ হয়ে যায় আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, 2টা রোজা রাখবো। আসল মান্নত হচ্ছে এটা।
আপনি মান্যত করলেন, আর মান্যত হয়ে যাওয়ার পর যদি আপনি এই মান্যতটা পালন না করেন, যে আমি মান্যত করলাম আল্লাহ আমার সন্তান অসুস্থ, যদি ভালো হয়ে যায় আমি 2টা রোজা রাখবো। আপনার সন্তান ভালো হয়ে গিয়েছে, এখন 2টা রোজা রাখা আপনার জন্য ওয়াজিব, আপনাকে রাখতেই হবে। আপনি এইভাবে মান্যত করেছেন আমার সন্তান ভালো হলে আমি 2টা খাসি দিব মাজারে, সন্তান ভালো হয়েছে, আপনি দিতেও পারেন, না দিলে কোনো সমস্যা নেই। মানে ওখানে যে জবাই করে খেতে হবে এমনটা নয়, ওই 2টা খাসি যদি আপনি সাদকা করে দেন সাদকাও হয়ে যাবে, মান্যত পূর্ণ হয়ে যাবে। কেন? ওটা মান্যতে উর্ফি, ওটা শরী মান্যত নয়। কথা বুঝতে পেরেছেন? তো আমার কর্তব্য মাজার যাবেন, মাজারে এই সমস্ত জিনিস নিয়ে গিয়ে এইভাবে করে মহিলাদেরকে নিয়ে যে এরকম করবেন না, এরকম করবেন না। আপনারা যাবেন, জিয়ারত করবেন, আয়োজন করবেন, গরিব মিসকিনদেরকে খাওয়িয়ে নিজে খাওয়িয়ে চলে আসবেন, এরকম করে করবেন না। যদি এবারে অসুবিধা হয় যে হয়তো আমরা পুরুষরা যাবো, রান্না পাকার জন্য সমস্যা, আপনি 2টা খাসিকে নিজে সাদকা করে দেন না, বা বিক্রি করে ওই টাকাটা মাদ্রাসায় লাগিয়ে দেন না, কোনো এতিমকে দিয়ে দেন না, এটাও শরীয়তে জায়েজ রয়েছে। মাজারে চাদর কয়টা দিব? মাজারে চাদর চড়ানো যায়, তবে কয়টা? একটা। দেখছি চাদর আছে, চাদর চড়ানোর কোনো প্রয়োজন নেই। ইমামে আহলে সুন্নাত বলে যতক্ষণ পর্যন্ত একটা চাদর পুরানা হয়ে ফেটে না গিয়েছে, দ্বিতীয় চাদর পরানো হারাম। এবার আপনি নিয়ত করে নিয়েছেন, কিনে নিয়েছেন, আমাকে তো চড়াতেই হবে, সাধারণ মানুষ আমরা না চড়ালে গুনাহগার হবে। দেখছেন আপনি অনেকটি চাদর, করবেন কি? আসবেন, চাদরটা কিনবেন না, ওই টাকাটা নিয়ে কোনো গরিবকে দান করে দিবেন, কোনো গরিবকে দান করে দিবেন। যেহেতু একটা চাদর আছে, দ্বিতীয় চাদর আপনার জন্য চড়ানো যায় না। মাজারে করতে কি হবে? শুধু একমাত্র জিয়ারতের জায়গা, জিয়ারত করতে হবে। সাজদা করা যাবে? সাজদা করা হারাম। যদি কেউ এটা মনে করে যে না ইবাদত করার জন্য আমি সিজদা করছি, এটা হবে শিরক, এটা হবে শিরক। কারণ সিজদার মালিক একমাত্র আল্লাহ, কোনো বান্দা না। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম সিজদা করতে যাচ্ছেন, সাহাবী বলছেন না না, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জঙ্গলের বাঘরা পশু পাখিরা আপনাকে সাজদা করছে, তাহলে আমরা তো বেশি হকদার, আমি আপনাকে সাজদা করব। নবী আমার বলছে শোনো, যদি কোনো পুরুষকে সাজদা করার অনুমতি হতো, প্রত্যেকটি স্ত্রীর জন্য আমি ফরজ করে দিতাম তারা যেন তার স্বামীকে সাজদা করে। আল্লাহ ব্যতীত কাউকে সাজদা করার অনুমতি থাকলে প্রত্যেক স্ত্রীকে অনুমতি দিতাম তারা যেন তার স্বামীকে সাজদা করে। শরীয়তে জায়েজ নেই, এই জন্য আমি অনুমতি দিইনি। আমার নবীকে যদি সাজদা করা জায়েজ না হয়, তাহলে আল্লাহর ওলির মাজারে সাজদা করা জায়েজ হবে না। মাজারে সাজদা করা যাবে না, রুকু করা যাবে না, শুধুমাত্র কি করা যাবে? জিয়ারত করা যাবে। আমাদের আকীদা জিয়ারতের করার জায়গা হচ্ছে আল্লাহর ওলিদের মাজার, মাজার জিয়ারত করার জায়গা। এর পরিপ্রেক্ষিতে কোনো মায়ের লাল যদি আঙ্গুল তুলে আমরা প্রস্তুত রয়েছি। আর আমাদেরকে যে বলে মাজার পূজারি, তাদেরকে বলবেন ভাই, যদি আমি মাজার পূজারি হই আল্লাহ আমার প্রতি গজব নাজিল করবে, আর যদি আমি মাজার পূজারি না হই, মিথ্যা কথা বলার জন্য তোর প্রতি আল্লাহর গজব নাজিল হোক, তুই আমিন বলা, আমিও আমিন বলি। কারণ আমরা তো মাজারে পূজা করি না। যে কথাগুলো আমাদেরকে বলে যে আমরা মাজারে সিজদা করি, আমরা তাওয়াফ করি, আমরা মেয়েদেরকে নিয়ে যাই, আমাদের মাযহাবে এগুলো জায়েজই না, এগুলো হারাম। কথা বুঝতে পারছেন বা? আজকের পর কোনো মহিলাকে নিয়ে যাওয়া যাবে না। আর এই হযরত আমার একটু প্রশ্ন করেছিলেন যে কোনো ব্যক্তি যদি পশু একাই যদি জবাই করে, সেটা খাওয়া যাবে কি যাবে না? দেখেন, একাইও জবাই করা জায়েজ আছে, যদি আপনি সঠিক পদ্ধতিতে করতে পারেন। সুন্দর করে কিবলা মুখী হয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করা হয়, তাহলে সেটা খাওয়া জায়েজ। তবে উত্তম হচ্ছে এটাই, 2 জন ধরে সুন্দরভাবে জবাই করা। কোন মহিলা, একটা আমাদের সমাজে ভুল ধারণা রয়েছে যে মহিলারা জবাই করতে পারবে না, বিষয়টা ভুল। মহিলারাও জবাই করতে পারবে, মহিলারাও জবাই করতে পারবে সুন্দর শালীন পদ্ধতিতে, যেভাবে পুরুষরা পদ্ধতি করে সেইভাবে মুরগি পশু তারাও জবাই করতে পারবে, জায়েজ রয়েছে। আর কিছু বলছিলেন? জি জি, ব্যবসার ক্ষেত্রে ব্যবসা জায়েজ আছে, ব্যবসা করা যাবে। মাছের ব্যবসা করা যাবে, কসাইয়ের ব্যবসা করাও যাবে, ব্যবসা হালাল জায়েজ আছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যবসা জায়েজ আছে, ব্যবসা করা যাবে।
মাটি পুরানো হয়, মাটিকে পুরানো জায়েজ আছে তবে তো পুরানো হয়। আচ্ছা দেখেন, মাটি যদি পুরানো যদি না যায়, শোনেন ধ্যান দিয়ে শোনেন, আমরা শোনেন যেহেতু আমরা একটা মনে করি যে মাটি পোড়াচ্ছি এই জন্য হয়তো মাটিতে আঘাত হচ্ছে, তাহলে তো বাড়িও দেওয়া যাবে না, মাটি থেকে কোদাল দিয়ে খুঁড়ি না, অত তো আঘাত হবে, তাই না? তো এগুলো মানুষের একটা সাধারণ মানুষ এরকম আমাদের প্রচলিত ভাষা এরকম বলতে থাকে। অনেক লোক এমন অনেক কথা বলে যে আকিকার মাংস 3 দিনের পায়ে আপনার যার নামে কুরবানি হবে তার বাবা খেতে পারবে না। এই ধরনের যে প্রচলিত কথা রয়েছে এগুলো শরীয়তের সঙ্গে কোনো মেল নেই। ইটের ভাটা যে ব্যবস্থা করছে সেটাও জায়েজ রয়েছে, করতে পারে। এই ধরনের যুক্তি দিয়ে তাহলে মাটিতে কিছুই করা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। আর কিছু মাকরু, দেখেন কোন জিনিসকে যদি হারাম বলতে হয়, আমি পূর্বে আলোচনা করলাম হারাম প্রমাণ করে, ধ্যান দিয়ে শুনবেন বাপ আমার, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সিগারেট, বিড়ি এগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক, আমরা সকলে জানি। এগুলো খেলে শরীরের যেহেতু ক্ষতি, আর যেই জিনিসে ক্ষতি সেই জিনিস কিন্তু ইসলাম সাপোর্ট করে না, এটা না জায়েজ। ঠিক আছে, এবার ইসলামের নীতিমালায় শুনবেন ভাই, শুনলে ভালো লাগবে। ইসলামের নীতিমালায় হারাম, হালাল, নাজায়েজ, ঠিক আছে, মাকরু, মাকরু তাহরিমি, মাকরু তানজি, এই শব্দগুলো যে আছে একটার কি আপনার সংজ্ঞা রয়েছে, ওই অনুযায়ী কিন্তু দলিল দিতে হবে। আপনি যখন হারাম বলতে যাবেন, আমি পূর্বেই হাদিস শরীফের হাওয়ালা দিয়ে বললাম যে হালাল তাকে বলা হয় যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হালাল করেছেন, আর হারাম তাকে বলা হয় যাকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হারাম করেছেন। আর এই নীতিমালাকে আহলে হাদিসদের ইমামত আর ইবনে তাইমিয়া মাজমুয়ে ফাতাওয়ার মধ্যে বলেছে যে যতক্ষণ পর্যন্ত কোনো জিনিসকে অকাট্য দলিল দ্বারা হারাম প্রমাণ করা যাবে না তাকে হারাম বলা জায়েজ নয়। বিড়ি, সিগারেট, খৈনি, গুটকা এগুলো শরীয়তে জায়েজ নয়, হারাম, শরীয়তে জায়েজ নয়, মাকরু, তবে একে হারাম বলা যাবে না, কারণ শরীয়তে অকাট্য দলিল দ্বারা তাকে হারাম বলা হয়নি। তার মানে আমার এই কথা দ্বারা কি এটা প্রমাণ হচ্ছে যে এটাকে আমি জায়েজ বললাম? পিছনের ভাইরা বলবেন, যিনি প্রশ্ন করলেন তিনি বলবেন, আমার এই কথা কি প্রমাণ হচ্ছে যে আমি এটাকে জায়েজ বললাম? না। আহলে হাদিসদের ভাইয়েরদের আমার এই জায়গাতে বুঝতে অবুঝ, এই জন্য বলে যে কোনো মায়ের বাটা জন্ম হয়নি যে এটাকে হারাম প্রমাণ করতে পারবে না। আরে ভাই, কেউ যখন বলে না যে এটা জায়েজ, সবাই বলে এটা না জায়েজ, তাহলে এই ধরনের কথা বলা আপনার প্রয়োজন নেই। এবার আপনি যেহেতু বলেন না এটা হারাম, মাকরু না এটা হারাম, তাহলে ওয়াকাট্য দলিল দেওয়া আপনার প্রয়োজন ছিল, তাই না? তারা কি ওয়াকাট্য দলিল দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা কি বিড়ি আবিষ্কার হচ্ছিল? আপনি যদি দেখেন তো বীরভূমে বিড়ি পাবেন না, এবং মুর্শিদাবাদের এই সাইডটাতে আপনি বিড়ি পাবেন, ওই সাইডে বিড়ি পাবেন না। তো বিড়ি যখন আপনার পুরো পশ্চিম বাংলার মধ্যেই রেওয়াজ নেই, আরবের মাটিতে কোথায় থেকে আসবে? এটা সাধারণ জ্ঞানের কথা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর কিছু? জি জি, 5 মিনিট সময় দেওয়া হচ্ছে, এই 5 মিনিটের মধ্যে আপনারা যে কোনো সওয়াল করতে পারেন। একে একে ভাই, একে একে। চাচা আমার বলছেন যে কোন ওলির হাতে যখন আমরা বায়াত গ্রহণ করি, এক কথায় যেটা আমরা আমাদের প্রচলন ভাষায় বলি পীর মুরিদ, এটা জায়েজ কি না জায়েজ? এটা মুস্তাহাব কাজ। কি কাজ? মুস্তাহাব কাজ, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। আমি ওরকম আল্লাহর ওলি খুঁজে পাইনি, ওই জন্য মুরিদ হচ্ছিলাম না। গত বছর হুজুর গুলজারে মিল্লাত বারেলি শরীফের একজন বিখ্যাত আল্লাহর ওলি, ওনার হাতে মুরিদ হয়েছিলাম, আমাকে ভালো লাগলো। এবং এমনটা নয় যে উনি কোনো শরীয়ত বিরোধী কাজ করলে আমি মেনে নেব। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাগুলো দিয়ে তো আমাদেরকে ইলজাম লাগায়, কিন্তু আসলে আমাদের এই পরিপ্রেক্ষিতে আকীদা কি তারা জানেই না। আপনি যদি আল্লাহর ওলি খুঁজেন ভালো, আপনি মুরিদ হন, না হলে কোনো সমস্যা নেই, নামাজ রোজা হজ আপনি ইবাদত করতে থাকুন। পীরের মধ্যে 4টা গুণ দেখবেন। পীর, তার সিলসিলা যেন আমার নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে যায়।
ওই পীর এতটা জ্ঞানী যেন হয়, শরীয়তের প্রত্যেকটা মাসালা যেন কিতাব থেকে বের করতে পারে। নম্বর 3, ওই ব্যক্তি যেন ফাসিকে মুআল্লিন না হয়। ফাসিক কাকে বলা হয়? ফাসিক বলা হয় যে প্রকাশ্যে গুনাহ করে, এমন ব্যক্তি যেন না হয়। এই সমস্ত জিনিস যখন আপনি তার মাঝে পেলেন, তখন বরকত অর্জন করার জন্য মুরিদ ধরে নেন। আপনি পেলেন না, দরকার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা ভালো কাম, পীর মুরিদ ধরা, যেটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন, যেটা আমরা বায়াতে রিজওয়ানের জীবন দ্বারা পেয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে এক যুদ্ধের ময়দানে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন। আগে মানুষ খবর পেল যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফিররা শহীদ করে দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাত দিলেন, সাহাবায়ে কেরাম হাতে হাত রেখে প্রতিজ্ঞা করলেন, বায়াত গ্রহণ করছেন, আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত আমরা কাফিরদের সাথে যুদ্ধ না করব। হাত দেওয়ার পর নবী আমার নিজের হাতখানা দিয়ে বললেন, এটা উসমানের হাত। মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এবার বাইতটা করার পরে কিছুক্ষণ পরে হযরতে ওসমান চলে আসছে। এই যে বায়াত গ্রহণ করা, তো একজন পীর যখন হাতে হাত দেয় তখন এটা প্রতিজ্ঞা করায় যে আজকের পর আমরা শরীয়ত বিরোধী কাজ করব না, নামাজ পড়ব, রোজা রাখব, এই কথাগুলো করায়। তো আপনি যদি হক্কানি আল্লাহর ওলি পান, মুস্তাহাব কাম, ভালো কামকে বজায় রাখার জন্য ধরবেন, নচিত কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন চাচা? আপনারা সকলে বুঝতে পেরেছেন তো? আচ্ছা, তারপরে কি বলছিলেন? যাবে রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বেই নিজের নামে কুরবানি দিচ্ছেন, আর কুরবানি দেওয়ার পরে একটা পশুর নামে কুরবানি দিচ্ছেন আর বলছেন আমার পুরো উম্মতে মুহাম্মাদের নামে। মুহাম্মতে বলেন সুবহানাল্লাহ। তো আমার নবী সেই সময় আমরা জন্মই নিইনি, দুনিয়াতেই আসেনি, আর আমার নবী বলছেন আমার সমস্ত উম্মতে মুহাম্মাদের নামে কুরবানি। আমার নবী মুস্তাফা আমাদের নামে কুরবানি দিয়েছেন, এবং ওই সময়তে আমার নবী মুস্তাফার আব্বা, আম্মা, দাদা আরো সাহাবীরা ইন্তেকাল করেছেন, তাদের নামেও কিন্তু কুরবানি হয়ে গেল। মুআজ্জাজ বোঝা গেল যে মৃত ব্যক্তির নামে কুরবানি আমার নবী দিয়েছেন, এখন যদি আমরা দিই আমরাও কুরবানি দিতে পারবো। এবার কুরবানি যেহেতু মৃত ব্যক্তির নামে দিলাম, তাহলে আপনার মাংসর নিয়মটা কি রয়েছে? আপনাকে কোনো আপনার বাবা ওসিয়ত করে যায়নি যে বেটা আমি যদি ইন্তেকাল করি তো আমার নামে কুরবানি করি, যদি এ কথা না বলে যায়। এবার আপনি খুশি হয়ে বাবার নামে কুরবানি দিচ্ছেন, ওই কুরবানির মাংস আপনি ওই নিয়ম ভাবেই বন্টন করবেন যেটা আপনি নিজের নামে দিয়েছেন। বুঝতে পারছেন? এবার যদি আপনার বাবা ওসিয়ত করে যায় যে আমি মারা গেলে আমার নামে কুরবানি করো, তাহলে ওই মাংসটা সমস্ত মাংস গরিব মিসকিনের সাথে সাদকা করে দেবেন। আর কিছু না। এবার একটা কথা, যখন মা বাবার নামে কোরবানি দিবেন বা রাসূলে কায়নাতের নামে দিবেন, আল্লাহর নামে নয়, আল্লাহর নামে নয়, নিজের নামে, আল্লাহ রাসূলে কায়নাতের নামে দিচ্ছেন, মা বাবার নামে দিচ্ছেন। তবে কখন? আপনি যদি মালিকে নিসাব হন, আপনার প্রতি যদি কোরবানি ওয়াজিব হয়, আগে আপনার নামে তারপরে কারো নামে। আপনি কারো নামে দিলে তার নামে কোরবানি তো হয়ে গেল, কিন্তু আপনি নিজের নামে কোরবানি না দেওয়ার জন্য আপনি গুনহেগার থেকেই গেলেন। এখন আমার বাবা ইন্তেকাল করে গিয়েছে, এখন ওনার নামে কোরবানি না দিলে কোনো সমস্যা নেই, এখন আমি মালিক নিসাব, এখন কোরবানি আমার প্রতি ওয়াজিব, এখন না দিলে আমি গুনহেগার। তো আগে এমনটা নয় যে আমার বাবার নামে দিব না আর আমি নিজের নামে দিব, এই যে একটা মন মানসিকতা, বিষয়টা তেমন নয়। আপনার যদি সামর্থ্য থাকে নিজের নামে দেওয়ার পর তারপরে কাউরে নামে দিবে, নচিত কাউরে নামে দেওয়া যাবে না।